খোয়াই সিঙ্গিছড়া এলাকার বাসিন্দা মাত্র ১৬ বছর বয়সী একাদশ শ্রেণীর ছাত্র অভিজিৎ সরকার বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। পিতা অনুরঞ্জন সরকার পেশায় একজন অটো চালক। বছরের আগস্ট মাসে আচমকাই অভিজিৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে খোয়াই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরে জানা যায় তার দুটি কিডনি বিকল হয়ে গেছে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে বহিরাজ্যের সিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান অভিজিতের নিয়মিত ডায়ালাইসিস চালিয়ে যেতে হবে এবং একটি কিডনি প্রতিস্থাপনই তার প্রাণ বাঁচানোর একমাত্র উপায়। বর্তমানে তার বাড়িতেই ডায়ালাইসিস প্রক্রিয়া চলছে। চিকিৎসকদের হিসেব অনুযায়ী কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন প্রায় ২৫ লক্ষাধিক টাকা। অভিজিতের পরিবারের পক্ষে এত বিপুল অর্থের ব্যবস্থা করা অসম্ভব। অ্যাডহক বিপিএল ভুক্ত ওই পরিবারের একমাত্র ছেলে অভিজিতের মা সহ তার পরিবার রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের নিকট করজোড়ে আবেদন করছেন ছেলের জীবন বাঁচানোর জন্য। একই সঙ্গে তারা সমাজের হৃদয়বান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে এই মেধাবী ছাত্রটিকে নতুন জীবন উপহার দিতে পারেন। বর্তমানে বাড়িতেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অভিজিৎ। তার মানবিক আবেদন সবাইকে নাড়িয়ে তুলবে বিশ্বাস করি আমরাও। এই বিস্তারিত সংবাদ পাবার পর আমরা কথা বলেছিলাম যে অসুস্থ অভিজিৎ সরকারের মা ভবানী সরকারের সাথে। রাজ্যবাসী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়ের উদ্দেশ্যে তিনি কি বলতে চাইছেন শুনে নিন ওনার কল রেকর্ডটা। দিদি নমস্কার। নমস্কার। দিদি, আমরা একটা খবর পেলাম যে আপনাদের একমাত্র ছেলে অভিজিৎ সরকার সে এবার ক্লাস 11-এর ছাত্র এবং আপনাদের বাড়ি হয়েছে গিয়ে খোয়াই সিঙ্গিছড়াতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো তার কি হয়েছে এবং এখন তার অবস্থা কিরকম বা আপনারা কি চাইতেছেন যদি একটু আমরা কোন আর কি দিদি। আমার ছেলে তো হঠাৎ করে কিডনি প্রবলেম হয়েছে। আচ্ছা। তারপরে আমরা বাইরে নিয়ে গেছিলাম। বাইরে নিয়ে যাওয়ার পরে মোটামুটি একটা চিকিৎসা করে এখন বাড়িতে আইছি। আর ডাক্তার তারা সবাই কইতাছে যে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হইব, 3 মাসের মধ্যেই কিছু করতে হইব, নাইলে বাঁচানো যাইতো না। তার কি একটা কিডনি ড্যামেজ হয়েছে নাকি দুটোটাই ড্যামেজ হয়ে গেছে? না, দুটোটা কিডনি নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো আপনার কাছে মানে যে টাকা পয়সা আসলে ওটা নাকি আপনার বাইরে থেকে গিয়ে গেছেন একবার? আমরা আর কিচ্ছু নাই, মানে যা নিছিলাম তা সব খরচ করে আয় পড়ছি। এখন আর মানে আমরা যে টাকা নিয়ে গেছি তাও আমরা নিজের না, আমার আত্মীয় স্বজন সবাই মিললে সাহায্য করছে, তারপরে আমরা নিয়ে গেছি। আচ্ছা। তো দিদি আপনার নামটা একটু আমরা জানতে পারি? আমার নাম ভবানী সরকার। তো আর আপনার যে স্বামী তার নাম? অনুরঞ্জন সরকার। তো অনুবাবু মানে আপনার স্বামী যে অনুরঞ্জন সরকার তাই কি করে? অটো চালায়। অটো চালক, হ্যাঁ। হুম। তো সেই চিকিৎসা করতে কত টাকার মতো লাগবে কইছে? 25 লক্ষ টাকার মতো লাগবে খরচা। তো এই ব্যাপারে আপনি সরকার বা জনসাধারণ, রাজ্যের জনসাধারণ যারা আছেন বা সরকার যে আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু কইতে চাইবেন একজন মা হিসেবে? আমি তো মা হিসেবে এটাই কইতে চাই রাজ্যবাসীর কাছে, আর আমার রাজ্যের যে মুখ্যমন্ত্রী আর তাইনের কাছে, আর যে অথবা টিঙ্কু রায় যে আমার মানে মুখ্যমন্ত্রী, তাই দুজনের কাছেই আমি করুণ আবেদন হয়ে মানে চাইতাছি যে আমার ছেলের যেন সুস্থ অনের কোনো রাস্তা আমারে দেখায় দেয় তারা। এছাড়া তো আমার আর কোনো উপায় নাই, আমি তো এখন নিঃস্ব হয়ে রয়েছি। আচ্ছা আচ্ছা। তো আপনাদের কি এক ছেলে নাকি আরো কোনো সন্তান আছে? না না, আমার এক ছেলেই। খুবই দুঃখজনক দিদি। ঠিক আছে দিদি, আপনার এই বার্তা আমরা চেষ্টা করব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী যিনি আছেন টিঙ্কু রায় মহোদয় ওনার নজরে নেবার, এবং সরকার দেখি আপনাদের জন্য কত কি করতে পারে। আমরা আশা করি সরকার নিশ্চয়ই আপনাদেরকে সহযোগিতা করবো এবং আপনাদের ছেলে অভিজিৎ সরকার একমাত্র ছেলে সে নিশ্চয়ই সুস্থ হয়ে আইব দিদি, এটাই আমরা প্রার্থনা করি এবং এটাই আমরা আশা করি। নমস্কার, ধন্যবাদ দিদি। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে? বাড়িগুড়ানে? তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা।
অ্যাডহক বিপিএল ভুক্ত ওই পরিবারের একমাত্র ছেলে অভিজিতের মা সহ তার পরিবার রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের নিকট করজোড়ে আবেদন করছেন ছেলের জীবন বাঁচানোর জন্য। খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।